হ্যালো বন্ধুরা, আজকে শনিবার আর আমরা চলে এসেছি একটা মন্দিরে ঘুরতে। আমাদের ওখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত মন্দিরটা হচ্ছে শিব মন্দির। এর আগেও আমি কয়েকবার গিয়েছি শিবের মাথায় জল ঢালতে, কিন্তু এবার গিয়েছি এমনি ঘুরতে। কারণ আমি যখন জল ঢালতে গেছি তখন মন্দিরটা এত বড় ছিল না, ছোট ছিল। এখন গিয়ে দেখি মন্দিরটা অনেক বড় করেছে। আর মন্দিরটার একটা প্রধান কথা হচ্ছে এই মন্দিরে একটা মেয়ের সমাধি আছে। এটা হচ্ছে একটা মুসলমান মেয়ের সমাধি, আর পাশে এটা হচ্ছে শিবলিঙ্গ। একটা মুসলমান মেয়ে এখানে গরু চড়াতে আসতো। আগে প্রথমে এখানে মন্দির ছিল না, এখানে শুধু খোলা মাঠ ছিল। তো মেয়েটা গরু চড়াতে আসতো, আর ওই মেয়েটার গরু একটা জায়গায় গিয়ে দাঁড়াতো, আর সেখানে গরুর দুধটা এমনিতেই পড়ে যেত। আর যখন মেয়েটা বাড়ি যেত তখন বাড়ি থেকে না ভীষণ চাপ দিত যে গরুর দুধ কি তুই রোজ রোজ বিক্রি করে দিস, গরুর দুধ যায় কোথায়, ওকে ভীষণ চাপাচাপি করতো। একদিন না মেয়েটাকে স্বপ্নে দেখায় ভোলা বাবা যে দেখ তোর গরুর দুধ না রোজ রোজ আমিই খেয়ে নে, তা তুই এই কথাটা কাউকে বলবি না, তুই যদি এই কথাটা কাউকে বলিস তাহলে কিন্তু তোর মৃত্যু হবে। এই জন্য মেয়েটা না কাউকে বলতে সাহস পায় না। দাঁড়াও, গল্পটা তোমাদের আমি পরে বলছি, তার আগে বলি আমরা চলে এসেছি দোতলায়। আগে যখন এসেছিলাম তখন দোতলাটা ছিল না, এখন এসে দেখি দোতলা হয়েছে। আর শুধু তাই নয়, দোতলায় না অনেকগুলো 108টা শিবলিঙ্গ করেছে, দেখতেও খুব সুন্দর, অসাধারণ হয়েছে। আর পাশেই দেখছো এটা একটা দুর্গা মন্দির আর একটা নারায়ণ মন্দির। তো প্রথমে আমি কি করি, সবগুলোকে নমস্কার করে নিই। আর তোমরা গুনতে থাকো কয়টা শিবলিঙ্গে আমি নমস্কার করলাম। এবার আমি তোমাদের গল্পর পরের ধাপ শোনাচ্ছি। তো মেয়েটা কাউকে সাহস পেত না বলতে যে ওর গরুর দুধটা যায় কোথায়। তারপরেও বাড়ির অনেক চাপাচাপির পরে একদিন বলে সবাইকে যে জানো আমার গরুর দুধ না ওখানে একটা ভোলা বাবা আছে, উনিই খেয়ে নেয়। আর এই কথাটা আমাকে কাউকে বলতে মানা করেছে, যদি আমি বলি তাহলে আমার মৃত্যু হবে, আর যদি সত্যি সত্যি আমার মৃত্যু হয় আমাকে না ওখানে নিয়েই আমার সমাধি করবে। এই কথাটা সবার সঙ্গে শেয়ার করার পরে মেয়েটার সত্যি সত্যিই মৃত্যু হয়। আর তারপরে বাড়ির লোক সবাই ভাবে যে হ্যাঁ মেয়েটা তো সত্যি কথাই বলেছে, তাহলে চলো ওইখানে গিয়েই মেয়েটার সমাধি করি। তো যখন ওইখানে গিয়ে মেয়েটার সমাধি করার জন্য খোদাই করে, তখন খোদাই করার সময় শিবলিঙ্গের মাথাটা কেটে যায়। এখনও কিন্তু ওই কাটা মাথা শিবলিঙ্গেই পুজো হয়, সবাই ওখানেই পুজো দেয়। আর মেয়েটা সমাধি ওর সাইডে পাশেই মেয়েটা সমাধি করে যায়। তো বন্ধুরা, কথা বলতে বলতে তো অনেক দেরি হয়ে গেল, অনেকক্ষণ ধরে তো আমি শিবলিঙ্গে নমস্কার করেই যাচ্ছি। তো কতগুলো শিবলিঙ্গকে আমি নমস্কার করলাম তোমরা কি গুনেছো, নাকি গল্প শুনতে শুনতে ভুলে গেছো যে আমি কতগুলো শিবলিঙ্গে নমস্কার করলাম? আমি আর বাবা নমস্কার করে পাচ্ছি না, তাই তোমাদের দেখাচ্ছি। মানে অনেকগুলো 108টা ঘুরতে 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 আমার যেন মাথাটাই এখন ঘুরছে, মনে হচ্ছে এবার আমি ঘুরে পড়েই যাব। আরও দোতলায়, আরও প্রচণ্ড গরমে